তো এই দেখো, এই লেহেঙ্গাটা আমি নিয়েছি আর এটাও। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে সকাল 8টা, আর এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো, সকালে আজকে ঠাকুরঘর থেকে ভিডিওটা শুরু করলাম। এইদিকে আজকে সকাল সকালও মা ঘুম থেকে উঠে পড়েছিল। কালকে তো মা একাদশী ছিল, তো আজকে পারণটা অনেকটাই সকালে ছিল। তো মা উঠে দেখি বাসি কাজ আধা সারা হয়ে গেছে। তো আমি উঠে আরও যা কাজ ছিল সেই কাজগুলো সেরে আমিও স্নান করে চলে আসলাম মন্দিরে। এদিকে মা ঘরের পুজোটা দিচ্ছিল আর এদিকে আমি মন্দিরে পুজোটা দিয়ে নিলাম। আর এইদিকে না তাড়াহুড়ো করেই কাজগুলো করছিলাম, ওইদিকে বরকেও ডেকে এসেছিলাম। তো এদিকে আমি পুজোটা দিয়ে এসে আমি তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিয়েছি। এখানে আজকে সেদ্ধ ভাতই করব। তো গাজর, আলু, সিম এইসব মিলিয়ে একটা সেদ্ধ দেবো। আর এই ঠান্ডা দিনে নাই ডাল ভাতের থেকে আমার মনে হয় সেদ্ধ ভাতই ভালো লাগে। আমার বেশ সবই ভাত ভালো লাগে, কিন্তু এই বরমশাই না শুধু বলে সেদ্ধ ভাত ঠান্ডার দিনে। তো সেই কারণে ভাবলাম আজকে একটু সেদ্ধ ভাতই করি। আর আজকে তো সমস্ত কিছু নিরামিষই হবে সকালে, আজকে তার জন্য ভাবলাম বেগুন ভাজি করিনি। তো এইদিকে কয়েকটা বেগুন কেটে নিয়েছি, এখানে এখন লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। আর এভাবে না হাত দিয়ে মাখার থেকে ভালো আমার মনে হয় এভাবে ঝেঁকে ঝেঁকে মানে লাড়িয়ে লাড়িয়ে রাখা। এভাবে দেখি বেশ ভালোই হলদি আর লবণগুলো বেশ শরীরে লেগে যায় বেগুনের। আর এইদিকে বেগুনগুলো কেটে হলদি মাখতে মাখতে দেখি আমার ভাতটাও হয়ে গেছিলো। ভাতটা নামিয়ে এইদিকে দেখো বেগুন ভাজাগুলো বসিয়ে দিলাম। তো এইদিকে বেগুন ভাজাতে যতই তেল লাগুক, কিন্তু এই ঠান্ডার দিনে বেগুন ভাজি তো খেতেই হবে। আর আমি ওইদিকে বেগুন ভাজছিলাম, তখনই আমার মামামু ঘুম থেকে উঠে পড়েছে। উঠেই চলে আসছিল আমার রান্নাঘরে। এদিকে বেগুন ভাজাগুলো বসিয়ে দিয়ে মামার হাতে আগে ব্রাশ ধরিয়ে দিয়েছিলাম। তো ব্রাশ টাশ করা হওয়ার পর এই যে দেখো ঘরে চলে এসেছে, আর বর্মশাইও কিন্তু খেয়ে দিয়ে চলে গেছে এর মধ্যে। তো মাম্মামকে জলটা খাইয়ে এইদিকে আমি বিছানাটা ঠিক করে নিচ্ছি। যখন বর্মশাই যাচ্ছিল তার আগে আমি মশারিটা আর বালিশগুলো সমস্ত কিছু কিন্তু এই খাটের মধ্যে রেখে দিয়েছি। আর এইদিকে এখন এই যে বিছানাটা ঝেড়ে নিচ্ছি আর এই সাইডগুলো দিয়ে ভালো করে গুজে দিচ্ছি। আমার তো মনে হয় একটা কাজ যেন আমার মাথা থেকে নামে যখন আমি এই বিছানাটা গুছাই। মানে সকালের এটা হলো আমার সব থেকে বড় কাজ। এটা আমি শুধু ভাবি যে কখন যে বিছানাটা গুছাবো আমার কাজ একটু হালকা হবে। আমি যখনই বিছানাটা গুছাই তারপরেই মনে হয় যে আমার কাজটা অনেকটাই হালকা হয়েছে। তো যাই হোক, এদিকে দেখো গোজা হয়ে গেছে। তো এদিকে এখন মাম্মামকেও খাইয়ে দেবো। আর এইদিকে দেখো উনি বসে বসে এই যে আটা নিয়ে এসেছে, আটা দিয়ে খেলা করছে। আর আজকে না আমি বাজারে যাব দাদার বিয়ে শপিং করতে। তো সেই কারণে আজকে মা বললো মাই রান্না করবে। তো এইদিকে অনেকক্ষণ পর তোমাদেরকে আবার ভিডিওটা শুরু করলাম। তো এইদিকে দেখো মাইমুনদের সমস্ত সবজি টবজি কেটে নিয়েছিল, আর ওইদিকে মাকে মশলাটা করে দিচ্ছিলাম। তো এইদিকে দেখো আজকে কি কি রান্না হচ্ছে, ফুলকপি পনির দিয়ে রসা হবে, আর এদিকে হবে চাটনি, আর একটা ঘন্ট আর শাক হবে। তো এইদিকে তো মা রান্নাটা বসিয়ে দিয়েছিল। তো তারপর আমিও রেডি সেডি হয়ে বাইরে বেরিয়ে পড়েছি। মাকে ফোন করলাম, মাও আসছে আজকে বাজারে। তো সেই কারণে ভাবলাম মার সাথেই যাই তাহলে। আমাদের বাড়ি থেকে বেরোলে যে রাস্তাটা পড়ে সামনে, সেই রাস্তাটা ভেঙেছে, ঠিক করা হচ্ছে আর কি। তো সেইখানে একটু ঘুরে যেতে হয় বাজার দিকে। তো এই যে দেখো আমরা ঘুরে টুরে চলে আসলাম বাজারে। ওইদিকে আমি বাজারে এসে তারপর যে দোকানে চলে এসেছিলাম, তারপর মা এসেছে, আমি লেহেঙ্গা সিলেক্ট করছিলাম। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি আমি দাদার বিয়ের জন্যই কিন্তু লেহেঙ্গা নিচ্ছি। তো বিয়ের দিন তো এমনি শাড়ি পরবো একটা, তো লেহেঙ্গা তো পরবো রিসেপশনের দিন। সেই কারণে ভাবলাম যে একটা লেহেঙ্গা নিয়েই নিই, আর আমার লেহেঙ্গা নেইও। তো এইদিকে আমি ড্রেস সিলেক্ট করছিলাম কোনটা নেবো না নেবো। তো এই যে এই লেহেঙ্গাটা পছন্দ হয়েছিল, কিন্তু আমি এই লেহেঙ্গাটা নিইনি, আমি অন্য একটা লেহেঙ্গা নিয়েছি, তোমাদেরকে পরে ঘরে গিয়ে দেখাবো। আর এর মধ্যে দেখো বাবাও কিন্তু চলে এসেছে। তো বাবা বাজারেই ছিল, তো বাবা একটু দরদাম করে দিচ্ছিল আর কি। আর ওই দোকান থেকেই আমরা সবসময় শাড়ি ব্লাউজ নিই, আমার বিয়ের শাড়ি আরও অনেক সব সময় আমরা ওখান থেকেই নিই বলে তো অনেকটাই চেনা দানা রয়েছে। আর এইদিকে দেখো আমার মার সাথে কিন্তু আবার মানে রাখিও এসেছে, আর মাম্মাম দেখো ভীষণ খুশি আর রাখিও ভীষণ খুশি। এরা দুজন একসাথে হলে অনেকটাই খুশি হয়। তো এইদিকে থেকে আবার মাম্মার জন্য একটা ড্রেস নিলাম, তো ওর জন্য আর কি একটা রিসেপশনে পরার জন্য আর কি একটা ড্রেস নিলাম। তোমাদেরকে সব কিছু ঘরে গিয়েই দেখাবো। তো ওখান থেকেও ড্রেসটা নিয়ে আমরা বেরিয়ে যাব। তখনই দেখো মাম্মাম একটা খেলনা দেখেছে, এখন বায়না ধরেছে আর দাদুর কাছে বলছে যে আমাকে একটা কিনে দাও। তো এই যে দেখো বাবা ওকে একটা খেলনা কিনে দিল। আর যেই খেলনাগুলো মাম্মার কাছে থাকে সেগুলোই আর কি নেয়। আর তারপর একটা এই যে কসমেটিকের দোকানে চলে গিয়েছিলাম, সেখান থেকে আমি কিছু নিইনি, মা নিয়েছে। তো ওখান থেকে আবার চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে এসে তো মা ওই ঘরে গিয়েছে খেতে। আর এই যে
যে দেখো আমি মাম্মামকে আর ওর মাসিকে খাইয়ে দিচ্ছি। তো এইদিকে তো দুজন বেশ খুশি, দেখো এত কথা বলছিল কি আর বলবো, এরা দুজন একসাথে হলে ওরা বেশ খুশি পায়, আর এত কথা বলছিল কি আর বলবো। তো এই যে দুজনকে একসাথে নিয়ে খাইয়ে দিচ্ছি। আর এদিকে দেখো আমার মেয়েকে, ও তো ওর মুখ দিয়ে আর কি কথাই শেষ হচ্ছে না, ওর মাসিকে দেখে মানে খুব খুশি হচ্ছে ও, আর মাসিকে পেলেও ভীষণ খুশি হয়। আর মা তো একদমই আসতে চাইছিল না, বললো যে না না যাবো গা ঘরে। তো তারপরে আমি টেনে টেনে নিয়ে এসেছি, বলছি না থাকো, পরে দুপুরে খেয়ে দে তারপর যাবে। তো বাবা আসবে বলেছিল নেওয়ার জন্য, তো তারপর ফোন করে বাবাকে না করে দিয়েছি। এই দেখো এরা দুজন খেলনা খেলছে। মা যাবে গা, কিন্তু এই যে রাখি যাবে না, যাবে না রাখি। এরা বাইরের থেকে ঘরে এসেছে, আর মা বলছে এখানে যে রাখিকে নিয়ে যাবে, আর এই যে মহারানী যাবে না। না রাখি, আমাদের দুই মহারানী এখানে খেলা করছে, মাম্মামও যেতে দেবে না ওর মাসিকে। মাম্মা, মাসি চলে যাবে? থাকবে? তাই তো মাসি তুই কি পড়িস? কি আরম্ভ হয়েছে, রাখি রাখি যাবে না, নাচছে। তো মা তারপর ওকে জোর করে বাড়িতে নিয়ে গেছে, একদমই যেতে চাইছিল না, আর মামামোরও মনটা অনেকটাই খারাপ হয়ে গেছিলো। তো তারপরও চলে যাওয়ার পর এই যে দেখো আমি এখন ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছিলো, 4:30টার ওপরেই হয়ে গেছিলো। আর তারপর ভেবেছি আমি মাসিদের ঘরে যাব আমার লেহেঙ্গার ব্লাউজটা বানানোর জন্য। তো এই দেখো এই লেহেঙ্গাটা আমি নিয়েছি, আর এটা, আর এখানে হলো এই যে ব্লাউজের পিস, আর এখানে যে উলনাটা আছে, আর এইটা হলো ফুল লেহেঙ্গা। এখন এটা মাসির ঘরে নিয়ে যাব, এটার ব্লাউজ বানাতে দিতে হবে, আর কয়েকদিনই আছে দাদার বিয়ে, তার জন্য তাড়াতাড়ি করে নিয়ে আসলাম। তো চলো এটা প্যাকিং করে নিয়ে যাই। এখন আমি আর মাম্মাম যাচ্ছি এখন মাসির ঘরে, আমাদের বাড়ির পাশেই। এই যে সন্ধ্যা লেগে আসলো প্রায়, চলো এখন তাড়াতাড়ি করে দিয়ে আসি। আর এদিকে এ বলছে কোলে নিয়ে যাও, কোলে নিয়ে যাচ্ছি।